রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সমস্যা কোথায়? অনুপ্রবেশকারীদের আমরা কি লাল গালিচা পেতে স্বাগত জানাই? সমস্ত সুযোগ সুবিধা দিতে আমরা কি অনুপ্রবেশকারীদের স্বাগত জানাই? রোহিঙ্গাদের নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় এই প্রশ্ন করলেন মহামান্য প্রধান বিচারপতি। উত্তর ভারতের দিকে একটি সংবেদনশীল সীমান্ত আছে। প্রথমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলেন, তারপর বললেন যেহেতু ঢুকেছি তাই সব সুযোগ পাওয়ার অধিকারী। যেহেতু ঢুকেছি তাই বললেন আপনার আইন আমার ওপরেও প্রযোজ্য। আমরা কি আইনকে এভাবে প্রসারিত করে দিতে চাই? রোহিঙ্গাদের নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় প্রশ্ন প্রধান বিচারপতির। শরণার্থী না হলে এখানে রাখার কোনো বাধ্যবাধকতা আছে কি? রোহিঙ্গাদের নিয়ে মামলায় এই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এই এসআইআর এর আবহে রোহিঙ্গা নিয়ে একেবারে রাজনৈতিক চাপানুতোর যখন তুঙ্গে উঠেছে, এসআইআর নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছে, তখন এই প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এই প্রশ্ন তোলা হয়েছে যে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সমস্যা কোথায়? অনুপ্রবেশকারীদের আমরা কি লাল গালিচা পেতে স্বাগত জানাই? সমস্ত সুযোগ সুবিধা দিতে আমরা কি অনুপ্রবেশকারীদের স্বাগত জানাই? এই প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। উত্তর ভারতের দিকে একটি সংবেদনশীল সীমান্ত আছে। প্রথমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলেন, তারপর বললেন যেহেতু ঢুকেছি তাই সব সুযোগ পাওয়ার অধিকারী। আপনার আইন আমার ওপরেও প্রযোজ্য। আমরা কি আইনকে এভাবে প্রসারিত করে দিতে চাই? প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কয়েকদিন আগে আপনাদের আমরা দেখিয়েছি যে ধারাবাহিকভাবে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে প্রচুর অনুপ্রবেশকারী জড়ো হচ্ছেন। তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যেতে চান এসআইআর এর আতঙ্কে। সেখানেই খোঁজ পাওয়া গেছিল রোহিঙ্গার, যারা বাংলাদেশে গিয়ে সেখান থেকে মায়ানমারে ফিরে যাবেন তারা বলছিলেন। কি এবিপি আনন্দর মুখোমুখি হয়ে কি জানিয়েছিলেন সেদিন এরা? দেখুন। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে ভালো লাগে না, এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যান? এখন রিফিউজি মুসলিম ক্যাম্পে চলে যাবো। দেখি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। কোন কোথায় যাচ্ছেন? हम कोता से हम कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आए थी। लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा, इसलिए हम कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। রাজ্যে 2208টি ভোট কেন্দ্রে কোনো মৃত ভোটার কি নেই? 2208টি ভোট কেন্দ্রে ফেরত এলো সমস্ত এনুমারেশন ফর্ম। আজ কমিশনে রিপোর্ট দেবেন জেলা শাসকরা। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাতেই 760টি ভোট কেন্দ্রে সব ফর্মে ডিজিটাইজেশন হয়ে গেছে। 542টি ভোট কেন্দ্রে ফেরত আসেনি মাত্র একটি, 42টি ভোট কেন্দ্রে দুটি এনুমারেশন ফর্ম। 2208টি ভোট কেন্দ্রে বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের। ঠিকানা বদল, ডুপ্লিকেট, কোনো মৃত ভোটার এইসব জায়গায় নেই। এই প্রশ্নটা বড় হয়ে আসছে, তার কারণ সমস্ত এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে। জেলা শাসকের কাছে এই নিয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। সমস্ত ফর্ম জমা পড়ার তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা, তারপরই রয়েছে পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বাঁকুড়া, হাওড়া। 2208টি ভোট কেন্দ্রে 100% ডিজিটাইজেশন হয়েছে, আর তাতেই সন্দেহ বেড়েছে কমিশনের। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনায় 760টি ভোট কেন্দ্রে সমস্ত এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন হয়ে গেছে। তারপরে রয়েছে পুরুলিয়া, কমিশনের 228টি ভোট কেন্দ্রে সব ফর্মের ডিজিটাইজেশন হয়েছে, মাত্র একটি ফর্ম ফেরত আসেনি। এমন ভোট কেন্দ্রের সংখ্যা 542। দুটি বাদে সমস্ত ফর্ম ফেরত এসেছে এমন ভোট কেন্দ্রের সংখ্যা 420। 372টি ভোট কেন্দ্র এমন রয়েছে যেখান থেকে ফেরত আসেনি মাত্র 3টি ফর্ম। 4টি বাদে সমস্ত ফর্ম ফেরত এসেছে 374টি ভোট কেন্দ্র থেকে। ফলে বিতর্ক তৈরি হয়েছে এই 2000-এর বেশি ভোট কেন্দ্র যেখানে 100% ডিজিটাইজেশন হয়ে গেছে। ফলে প্রশ্নটা উঠছে এই সমস্ত ভোট কেন্দ্রে তাহলে একজনও মৃত ভোটার কি নেই? আর তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শোনাবো আপনাদের বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন, পাল্টা কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চোর কি? তৃণমূল তো ভোট ডাকাত। ওখানে কবর থেকে মানুষ উঠে ভোট দিয়ে চলে যাচ্ছে। বিএলওদের তুলে নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসে, ক্লাব ঘরে, পার্টি অফিসে নিয়ে গিয়ে ভুল তথ্য
আপলোড করানো হচ্ছে, আক্রান্ত হচ্ছে বিএলওরা। পুরো প্রক্রিয়াটাকে ধ্বংস করার ব্যবস্থা করেছে তৃণমূল। কবর থেকে ওদের তুলে নিয়ে আসতে হবে, সব চলে গেছে। এসআইআর করে যে শ্রমিক বুঝে গেছে, শ্রমিক কিন্তু বুঝেছে। আরগুলো তো শ্রমিক তো একটু পণ্ডিত আছে, শিক্ষিত আছে, আর শ্রমিকের সঙ্গে যেগুলো আছে ওগুলো তো অশিক্ষিত অভদ্র লোক। শ্রমিক কিন্তু বুঝে গেছে এসআইআরটা না করে পশ্চিমবাংলায় বড্ড ক্ষতি হয়ে গেছে, যা গেল সব বিজেপি চলে গেল। তাই শ্রমিককে এখন একটু কাভার করতে হচ্ছে, এদিক ওদিক বলে, অমুক তমুক বলে, কবর থেকে বলে, এসব বলে ওকে একটু চাকরি দেওয়া কথাবার্তা বলতে হচ্ছে, বুঝতে পেরেছো তো? কিন্তু শ্রমিকের প্রবলেমটা হচ্ছে শ্রমিক পশ্চিমবাংলাটাই চেনে না, জিওগ্রাফিটাই জানে না। আমাদের কোনোদিনই ডিপেন্ড করতে হয় না, সবই নিজস্ব ভোটার। একদিন পর্যন্ত ওরাই ভুতুরে ভোটার নিয়ে একটু আধটু করেছে। আরে যতদিন মোদি আছে ততদিন এসব সব রয়েছে, না হলে এদেরকে সব মানে পশ্চিমবাংলায় যত বিজেপি নেতা আছে না, কুকুর ছাগলে টেনে টেনে নিয়ে চলে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।